হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একবার বং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর আমি রিঅ্যাকশন বানাবো সেটি হচ্ছে একটি মুভির ট্রেলার। মুভিটার নাম হচ্ছে হুব্বা, ঠিক আছে। মোশাররফ করিম আছে মুভিটার মধ্যে। মোশাররফ করিমের কাজ আমি আগে দেখিনি, এই প্রথম আমি শুনলাম, কিন্তু আমি যেটুকুই দেখেছি, ঠিক আছে। তো বাংলাদেশে ভালো রকম ওনার ফ্যান ফলোয়িং আছে, ওনাকে সবাই পছন্দ করে এবং উনি একজন বড় মাপের অ্যাক্টার। এটা আমি দেখে বুঝলাম, মানুষের কমেন্টস দেখে আমি বুঝতে পারলাম যে উনি একজন খুব বড় মাপের অ্যাক্টার। ওনার অ্যাক্টিং আমি আগে দেখিনি, তো এই প্রথম আমি দেখবো। তো চলুন বন্ধুরা, ট্রেলারটা দেখে নিই, আপনারাও আমার সঙ্গে দেখুন, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর ট্রেলারটা আমরা শুরু করবো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার কিসে চলকায় জানিস? মার্ডারের পর যখন গরম রক্তটা ছিটকে এসে মুখে লাগে, ডায়লগ কাল আমি লিড করব। ভাই, ফুল গ্যাংস্টার ভাইব লাগে। নট ইয়োর রান অফ দ্য মিল লোকাল মাস্তান। অশিক্ষিত কিন্তু স্ট্রিট স্মার্ট। শাপ জানা যা গিয়ে বল তোর বাপকে উব্বাকে একটা দানাও দেবো না। উপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? ও ভাই, পুলিশ মানেই জানবি হাড় হারাম, কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই। আর মনে রাখবি, গাড়িটা তুই চালাচ্ছিস না, গাড়িটা আমি চালাচ্ছি। মস্তানি আর তোলাবাজির দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলো ভয়। उब्बा को पकड़ना मुश्किल ही नहीं। নামুমকিন হ্যায়। কাল 14 দিনের পিসি নেব, তারপর আবার খেলাবো। দাদা, শুধু আমার মাথায় একটু হাত রাখবেন, পুলিশ আর পার্টিটা একটু দেখে দেবেন। হাতে নাতে ধরবো একদিন। বারণ করেছি বারবার যে এসব বাল ছাল আমাকে দিবি না, মাথা গরম হয়ে যায়। পাউরুটির মাখন মাখানো দিকটা আজীবন তুমি একাই খাবে। শাট আপ। তো বম্বে কানেকশন কিরাম রে? 34, 24, 36। যদি পালানোর চেষ্টা করে কেউ ফায়ার করবে না। মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার, জীবনে আর কি পেলাম? সালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। ও ভাই, বাপ রে। হুব্বা ট্রেলারটা দেখলাম, আর প্রচুর ভায়োলেন্স আছে মুভির মধ্যে, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। একটু কমেডি, ড্রামা, ভায়োলেন্স, অ্যাডাল্ট সিনস, রোম্যান্স সব কিছুই আছে মুভিটার মধ্যে, যতটা ট্রেলার দেখে বোঝা গেল, ঠিক আছে। আর আমাদের কলকাতার একজন অ্যাক্টর, আই থিঙ্ক ইন্দ্রনীল ওর নাম, আমি ঠিক জানি না, ইন্দ্রনীল সেনগুপ্ত হয়তো, ঠিক আছে। তো উনি এখানে পুলিশের ক্যারেক্টারে প্লে করছেন, ঠিক আছে। আর যে মেন ক্যারেক্টার যেটা বললাম, যেনার নাম, ও মাই গড, উনি অ্যাক্টিং বস, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ওনার অ্যাক্টিং লেভেল কিরকম হতে পারে, ঠিক আছে। এর আগে ওনার সিরিজ এসেছিল, ওনার নামটা আমি জানতাম না, ওনার আগের সিরিজ এসেছিল হয়তো কারাগার, ঠিক আছে। এখন এই মুভিটা আসছে, আর আরও একটা সিরিজ আসছে যেটা হইচইয়ে, আমি রিয়াকশন পরে করবো ওটা, ঠিক আছে। মুবারক নামা বলে একটা ওয়েব সিরিজ আসছে না, তো ওটার রিয়াকশন পরে আসবে। তো আগে এই মুভি সম্পর্কে, মুভির ট্রেলার সম্পর্কে কিছু বলে নিই। তো বলবো যে অ্যাকশন আছে, থ্রিল আছে, ড্রামা আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, সব কিছুই আছে, মানে পুরো ফুল প্যাকড ট্রেলার মুভি বলা যায়, ঠিক আছে। আর ট্রেলারটা দেখে মুভি জাজ করা যায় না, ট্রেলারটা দেখে মনে হলো যে ওরকম হতে পারে, বেশ ইন্টারেস্টিং লাগছে দেখে, কেন বোম পড়ছে, গুলি চলছে, কমেডি চলছে, অ্যাডাল্ট সিনসও চলছে, ঠিক আছে। আর ডায়লগগুলো খুব ক্যাচি ডায়লগস যেগুলো মারছে, ঠিক আছে। আর ওপেনলি, মানে ওরকম না, মানে ওপেনলি মানে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যেটা আপনারা শুনতেই পারলেন। তো ওপেনলি কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, তো ওই জন্য চিলড্রেনদের নিয়ে এটা ফ্যামিলি মুভি তো বলে তো আমার মনে হচ্ছে না, কেননা ফ্যামিলিকে নিয়ে গেলে আপনারা কিন্তু লজ্জার মধ্যে পড়তে পারেন, ঠিক আছে। তো যারা ওপেন মাইন্ডেড আছে তারা অবশ্যই যেতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই।
আর দেখে মনে হলো যে মুভিটা কিন্তু বেশ ভায়োলেন্স মানে আছে, ভালোই ভায়োলেন্স আছে, ঠিক আছে, গুলি চলছে যেহেতু। আর ঘটনাটা হচ্ছে গ্যাংস্টার ভার্সেস পুলিশ, এরকম আমার মনে হলো। এরকম মুভি অনেকই এসছে, ঠিক আছে। তো গ্যাংস্টার ভার্সেস পুলিশ যেটা ট্রেলার দেখে মনে হলো, আই থিঙ্ক ওরকম হতে পারে। আবার ডাইরেক্টর কিছু নতুন কিছুও দেখাতে পারে, ঠিক আছে, সেটা মুভি দেখলেই বোঝা যাবে। কিছু টুইস্টেড টার্নস থাকতে পারে মুভির মধ্যে, তো দেখা যাক যখন আসবে তখন তো আপনারা দেখতেই পারবেন। তো ট্রেলার দেখে যতটা মনে হলো আমি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদের এই ট্রেলার দেখে আপনাদের কি মনে হয়, আপনাদের ওপিনিয়ন কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে হুপ্পা মুভির ট্রেলার আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। তো আমার যে পয়েন্টগুলো মনে হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফর ফিউচার মোর আপডেটস। ওকে বন্ধুরা, আর আপনাদের যদি কিছু রেকমেন্ডেশন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ওই ভিডিওর উপর রিয়াকশন নিয়ে আসবো। ওকে, তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি। পরের দিনে আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।